নতুন সিজনে নতুন সবজি রান্না করব। এটা হচ্ছে আমাদের দেশীয় ভাষায় মালঞ্চ। তো আমরা আজকে সন্ধ্যার সময় এইটা রান্না করব। তার জন্য প্রথমে খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, একটু একটু করে ভালো করে ছাড়িয়ে নিতে হবে, না হলে এটা আবার তিতে লাগবে। তার জন্য যেটুকু খোসা ফেলানোর দরকার সবটুকু খোসা ভালো করে ফেলিয়ে নিচ্ছি। তো খোসা ফেলানো শেষে এবার একটা পাত্রে পানি দিয়ে তারপরে এটা ভালো করে ধুয়ে নিব, কারণ এর গায়ে যে একটা কষ ভাব থাকে এটা ধুয়ে দিলে চলে যাবে। তো ধুয়ে নেওয়ার পরে এবার সব মালঞ্চগুলো একটু একটু করে কুচাই নেব, মানে পাতলা পাতলা করে কুচি কুচি করে নিব, যাতে এটা মূলত আমরা কোনো পানি ছাড়াই সিদ্ধ করে একবারেই ভাজি করে খাই। তার জন্য সবগুলো আস্তে আস্তে আমাদের কুচিয়ে নেওয়া শেষ। এরপরে আমরা যে রান্না করার জন্য পেঁয়াজ আর রসুন এটা কুচিয়ে নেব। তার জন্য 2টা পেঁয়াজ নিয়ে নিছি, কয়েকটা কাঁচামরিচ নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এগুলোকে ধুয়ে এবার পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে নিলাম। নেওয়ার পরে আমরা মূলত এটা ভাজি করব। ভাজি করার জন্য আমরা সবগুলো প্রস্তুত করে নিলাম। এবার আমরা চলে যাব আমাদের কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে কড়াইতে দিয়ে এটা রান্না করব। তার জন্য প্রথমে কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা দেওয়া হয়ে গেলে আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পর দিয়ে দেব পেঁয়াজ কুচি আর মরিচ কুচি। তো দিয়ে দেওয়ার পরে এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেওয়ার পরে এবার এটা নাড়াচাড়া করে কিছুক্ষণ একটা ভেজে নিব, একটা লালচে ভাব আসবে সেই পর্যন্ত ভেজে নেব। তো প্রায় ভাজা শেষ, একটা লালচে ভাব আসছে। এখন যে ধুয়ে রাখা এবং কুচি করা যে মাংসটা এটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেওয়ার পরে এটাকে রান্না করার জন্য পরিমাণ মতো লবণ এবং সাথে দিয়ে দেব হলুদের গুঁড়ো। এই 2টা জিনিস দেওয়ার পরে এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব, যাতে প্রতিটা সবজির সাথে প্রতিটা সবজি ভালোভাবে মেখে যায়। আর হলুদটা পরিমাণ মতো দিতে হবে, একটু বেশি হলে আবার হলুদের গন্ধ লাগবে, তো সেই পরিমাণ মতোই হলুদটা দিবেন। এই সবজিটা এই সময় খেতে অনেক বেশি ভালো লাগে, আর এটা হচ্ছে খেতে একটু মিষ্টি মিষ্টি ভাব, তার জন্য বেশি ভালো লাগে। আপনারা যারা খান নাই তারা বাসায় ট্রাই করে দেখবেন। তো প্রায় আমাদের সবজিটা রান্না শেষের দিকে ঢাকনাটা সরিয়ে আরেকবার উল্টে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমরা কিছুক্ষণ পরে আরও কিছুক্ষণ অপেক্ষা করব, তারপরে এটাকে নামিয়ে নিব। আলহামদুলিল্লাহ, আমাদের রান্নাটা শেষ। এখন এটা ট্রাই করে দেখব।